নমস্কার সকলকে, আমি সispriya অনেক অনেক ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। ভিডিওটা সকলের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সকলে দেখো এবং ভালো ভালো কমেন্ট করে আমাকে জানিও এবং মোটিভেট করো। আজকে একটা সাবেকি লুক করা হয়েছে, তবে প্রথমেই ফেস প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছি, যেটা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করা হয়। দেন একটু আইব্রোজে চলে আসছি। আইব্রোজের জন্য আমি এখানে আজকে মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রো প্রমেট ইউজ করছি, যেটা জেল বেজের। সেটা দিয়ে ভালো করে আইব্রোজটাকে আমি একটা সুন্দর শেপ দিয়ে দিলাম, যেটা কিনা বেলির একটা ব্রাশ সেট দিয়ে। এরপর আমি কি করছি, একটা প্যানস্টিক দিয়ে ভালো করে সেই আইব্রোসটাকে সুন্দরভাবে একটা ক্লিন শেপে নিয়ে চলে আসছি, যাতে কিনা আইব্রোসটা দেখে শার্প লাগে। ঠিক আছে, আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি আমার ক্লাসটা থেকে কিছু শিখতে পারছো, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আমি এখানে একটা প্যালেট নিয়ে নিলাম। আই প্যালেট থেকে আজকে একটা সিম্পল আই লুক করার চেষ্টা করছি। তো তোমরা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে একটা দেখো পিঙ্ক শেড দিয়ে, হালকা পিঙ্কিশ যে শেডটা দিয়ে, ওটা দিয়ে আমার ট্রানজিশন শেড আমি আইয়ের ওপর অ্যাপ্লাই করে দিচ্ছি। এবং আইব্রোস করার সময় কিন্তু সবসময় আমাদের আইব্রোসের যে কর্নার আর্ট শেপটা আছে ওখানটা দিয়ে আমাদের উঁচু করতে হয়। তারপর আমি কি করছি, আমার সেই জোনটা যেটা আছে আইব্রোসে আউটার কর্নার এবং ইনার কর্নার, ওখানটা একটা ডার্ক শেড দিয়ে একটুখানি ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন আমি এখানে কাট ক্রিজ করে দেবো। আজকে আমি ফুল কাট ক্রিজ করছি। এটাকে আমি দেখো প্রথমে আমার আইলিডের ফ্রন্টেরটা একটু জাস্ট রেখে দিয়েছি, তারপর ওপর দিকে আমার মডেলকে বললাম তাকাতে। তাহলে কি হলো, আমার কাট ক্রিজটা কত অবধি আমি নেব সেটা কিন্তু ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের হেল্প করতে পারবো ভিডিওগুলো দিয়ে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু মোটিভেট করো, যে তোমার নতুন চ্যানেল, তাই তোমাদের সকলের ভালোবাসা। একটু শরীরটা খারাপ ছিল আমার, যার কারণে আমি একটু ভিডিও দিতে লেট করলাম, বাট তোমাদের কিন্তু ভালোবাসা আমার চাই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আগের মতোই। তো যাই হোক, দেখো আমি কাট ক্রিজটা কমপ্লিট করার পরে মিডিলে একটা শিমার দিয়েছিলাম, দেন দুটো আউটার কর্নারে সেম ডার্ক শেডটা দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছিলাম। এটা একটা হ্যালো আইজও বলতে পারো তোমরা, ঠিক আছে, বা স্পটলাইট বলতে পারো। দেন আমি একটা এখানে ম্যালিওর সিরাম ইউজ করছি, যেটা দিলে হবে কি আমাদের ফেসটা খুব ভালো গ্লো করবে আফটার মেকআপ। দেন আমি এখানে একটা মিওনে স্টোভ ক্রিম ইউজ করছি। স্টোভ ক্রিমটা তোমার সিরামের আগেও দিতে পারো, দেন পরেও দিতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। স্টোভ ক্রিমটাকে অল ওভার ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি ল্যাকিও বিউটির। এই প্রাইমারটা অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো। প্রাইমারটাকেও সেমভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে নেবে তোমরা। আর প্রাইমারটা কিন্তু খুব ভালো আমাদের ফেসটাকে, পোরটাকে মিনিমাইজ করে দেয়। তার কারণে আমাদের কী হবে, ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ইজিলি ভালোভাবে ব্লার হয়ে যায়। দেন আমি এখানে একটা ডার্ক শেডের ক্রাইলনের থেকে বেস ইউজ করছি, যেটা দিলে অল ওভার ফেসটা একটা টোনে চলে আসবে। তারপর তোমরা যদি 1 থেকে 2 টেন ব্রাইট করো, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে সেটাকে কিন্তু অ্যাশি যে কালারটা হয়ে আসে পরবর্তীতে আমাদের হবে না। আর যেটা নিজেদের স্কিন টোনটা অনুযায়ী প্রথমেই দেবে, কিন্তু একটু ধাপে ধাপে। তারপর ওর স্কিন যেই টোনটা আছে সেই স্কিন টোনে আমি একটা সুগারের প্যালেট থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি কিন্তু বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে ব্লেন্ড করে দেবো। আর ব্লেন্ডিংয়ের সময় কিন্তু কোনোভাবে জোরাজোরি করে প্রেশার দিয়ে কিন্তু ব্লেন্ডিং করবে না। দেন আমি সেম পেনস্টিকটা থেকে একটা লাইটার শেড নিয়ে আমার যে হাইলাইটের জোন আছে আমাদের যেখানে সেখানে অ্যাপ্লাই করে দিলাম। দেন খুব সুন্দর করে আইম্যাজিকের এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করব। আর ব্লেন্ডারটা কিন্তু আগের দিন তোমরা ভিজিয়ে রাখবে, দেন তোমরা ইউজ করবে। পরের দিনের দিন তোমরা যদি ব্লেন্ডারটা ভিজিয়ে ইউজ করে, তাহলে কিন্তু ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হবে না এবং ব্লেন্ডারটার থেকে ফাউন্ডেশনটা উঠে চলে আসে ব্লেন্ডারের সাথে সাথে। ঠিক আছে, দেন আমি দেখো ডার্ক যে টোনটা প্রথমে ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি কিন্তু ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। নোজটাকে খুব সুন্দর করে শার্প করে নিচ্ছি, যাতে কিনা যাদের বোঝা নাক আছে তাদের নাকটা একটু চোখা হয়ে যায়। বুঝতে পেরেছো? তো ভালো করে, যাই হোক, আমি কিন্তু ভালো করে এরপর একটা ব্যানানা শেড নিয়ে আইম্যাজিকের অল ওভার ফেসটায় এবং চোখের নিচটায় ভালো করে পাউডারটা দিয়ে রাখলাম, যাতে কিনা আই মেকআপটা করার পর যেই আই মেকআপের শ্যাডোগুলো গুঁড়ো গুঁড়ো থাকবে ফেসের মধ্যে, সেটা আমি ব্রাশ দিয়ে যখন ছেড়ে ফেলবো সেটা খুব ভালোভাবে সরে যাবে। তো অল ওভার ফেসে কিন্তু আমি পাউডারটা অ্যাপ্লাই করার পরে এখানে আমি একটা আই ম্যাজিকেরই কাজল দিয়ে আমার
আউটার কর্নার মানে চোখের নিচটা এবং ওপরে আপার লাইনটায় ভালো করে কাজলটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। একটা সুন্দর সিম্পল সাবেকি আই লুক যেরকম হয়, টানা টানা কাজল হয় বউদের, সেরকমই একটা করা হয়েছে। তোমরা যদি আই মেকআপের পুরো টিউটোরিয়ালটা ভালোভাবে দেখতে চাও আমাকে কিন্তু তার আগে কমেন্ট করতে হবে। দেন আমি কন্ট্রোল করে নিয়েছিলাম একটা মিওনের প্যালেট থেকে। এরপর আমি একটা ব্লাশার ইউজ করলাম, একটা অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে ব্লাশার ইউজ করেছি। দেন পুরো ব্যাপারটাকে সেট করে নিলাম একটা ফিক্সারের সাহায্যে। এরপর আমি একটা রেভলিউশনের হাইলাইটার ইউজ করছি। রেভলিউশনে এই হাইলাইটারটা ভীষণ ভালো, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ চকচকে ব্যাপারটা চলে আসছে। এই রেভলিউশনের হাইলাইটারটা খুব ভালো, একটা তোমরা কিনে রাখতে পারো যারা ব্রাইডাল বুকিং করো। তারপর একটা সুন্দর মেরুন শেডকে অ্যাপ্লাই করে দিয়েছি টিপ। এরপর একটা সাবেকি কলকা করেছিলাম, কলকার টিউটোরিয়াল তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো। দেন একটা সিঁদুর পরিয়ে আমার সাবেকি লুকটা আমি কমপ্লিট করে ফেলছি। পুরো লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে হবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটু ফলো, লাইক, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।